এটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এখন যে ভিডিওটা এটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য, সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মোটো কাটবেন না বা স্কিপ করবেন না। আজকে আমার নতুন এক অভিজ্ঞতা, যেটা আপনাদের হতে পারে যারা মেট্রোতে আছেন, যারা মেট্রোতে যাতায়াত করেন। সেক্ষেত্রে এই যে মেট্রো যে কার্ডটা, এটা আমি 400 টাকা দিয়ে নিয়েছিলাম। আমি যাতায়াত করার জন্য, মানে দীর্ঘমেয়াদী যাতায়াত করার জন্য এটা আমি নিয়েছি, এবং এটা ভালো, এবং 5% ডিসকাউন্টও পাওয়া যায়। তবে সেটা বড় কথা না, বড় কথা হলো আমি গত মাসের এপ্রিল মাসের 24 তারিখ এসে দিয়ে উত্তরা থেকে আমি মতিঝিলে গেছিলাম। হয়তো মতিঝিলে কোনোভাবে কার্ড পাঞ্চ করিনি, না করার কারণে আমার টাকাটা হয়তো বা কাটেনি, যে কারণে আমি আজকে যখন মানে আবার ভ্রমণের জন্য বের হয়েছি উত্তরা থেকে, যখন যে উদ্যানের দিকে আসবো এই একটা মানে প্রোগ্রামের জন্য, সেই ক্ষেত্রে তখন মানে যখন সিকিউরিটি বললো যে আপনার কার্ডটা অকার্যকর হয়ে গেছে, তখন আমি জিজ্ঞাসা করলাম কেন। পরে কাউন্টারে থেকে জানতে পারলাম যে আমি যে বের হয়েছি মতিঝিল থেকে, সে সময় কিন্তু কার্ডটা পাঞ্চ হয়নি, হয়তো বা কোনো ভুলবশত মিনিমাম 2 সেকেন্ড রাখতে হবে। আমি তার আগেই তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য একটু দ্রুত বের হয়ে গেছি, যার কারণে কিন্তু আমার টাকা কাটেনি। কিন্তু আজকে যখন ভ্রমণে গেছি তখন কিন্তু আমার কাছ থেকে 200 টাকা জরিমানা করছে। সুতরাং এটা খুবই সেন্সিটিভ, জরিমানা না দেওয়ার জন্য বা সতর্কমূলক। আপনারা নেক্সটে যদি অনেকে হতে পারে, আমি এই জন্য সতর্ক। আমি চাই যেন সবাই যেন সতর্ক থাকে এই জায়গায়, এই কার্ডটা ইউজ করার জন্য, যেটা আমি এর ভুক্তভোগী। এটার জন্যই মূলত এই ভিডিওটা করার মূল কারণ। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।